এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমরা বাস, কার, ট্রেন এবং এরোপ্লেনের মতন ট্রান্সপোর্টেশন অর্থাৎ পরিবহনের ব্যবহার করে থাকি এবং ভবিষ্যতে এক জায়গা থেকে আরেক জায়গায় আরও কম সময়ের মধ্যে পৌঁছানোর জন্য হাইপারলুপ ট্রান্সপোর্টেশনের নির্মাণ শুরু হয়ে গেছে, যার স্পিড অর্থাৎ গতিবেগ 900 থেকে 1200 কিলোমিটার প্রতি ঘন্টায় হবে। কিন্তু কেমন হবে যদি আপনি এর থেকেও ফাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারেন? নিশ্চয়ই ভালো হবে, তাই না? এই টেকনিকটিকে সায়েন্সের ভাষায় টেলিপোর্টেশন বলা হয়। হ্যাঁ, যেমনটি আপনি হলিউডের কিছু সায়েন্স ফিকশন মুভিজে দেখেছেন। মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স বা ডিসির অনেক ফ্যানই রয়েছে আজকাল। তো আপনিও যদি এমসিইউ বা ডিসির ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনিও তাদের বিভিন্ন মুভিজে এই টেলিপোর্টেশনকে তো অবশ্যই দেখেছেন, তাই না? তো আসলে কি এই টেলিপোর্টেশন সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। আর সম্ভব বললে একটু ভুল হবে। টেলিপোর্টেশনকে এক্সপেরিমেন্ট করার পর সেটি সাকসেসও হয়েছে। যদিও বা কোনো মানুষকে টেলিপোর্ট করা হয়নি, কিন্তু এই টেলিপোর্টেশনকে নিয়ে বহু সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট হয়েছে, যেখানে টেলিপোর্টেশন টেকনিককে প্রুভ করা হয়েছে। সবথেকে প্রথম যে এক্সপেরিমেন্টটি হয়েছিল, সেখানে একটি ফোটন কণাকে খুব কাছাকাছি অর্থাৎ 8 মিটার দূরে টেলিপোর্ট করা হয়েছিল। এবার আপনাদের মধ্যে থেকে অনেকেই হয়তো বলবেন যে এই ফোটন কণা কি? আসলে ফোটন কণা হলো এমন এক ধরনের এনার্জি পার্টিকেল যা একসঙ্গে মিলিত হয়ে লাইট তৈরি করে। তো সবথেকে প্রথমে টেলিপোর্টেশনের যে এক্সপেরিমেন্টটি হয়েছিল, সেখানে সেই ফোটন কণাকে খুব কাছাকাছি অর্থাৎ 8 মিটার দূরে টেলিপোর্ট করা হয়েছিল এবং ধীরে ধীরে এই দূরত্বকে বাড়ানো শুরু করা হলো। এবং 2012 সালে অস্ট্রেলিয়ার একদল রিসার্চার 143 কিলোমিটার দূর পর্যন্ত কোনো মাধ্যম ছাড়াই ফোটন কণাকে টেলিপোর্ট করতে সক্ষম হয়েছিল। আর এই ঘটনাটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় তোলা হয়েছিল। কিন্তু 2017 সালে চায়না এই রেকর্ডটিকে ভেঙে দিয়েছে। চায়নার কিছু সায়েন্টিস্ট ফোটন কণাকে পৃথিবী থেকে একটি স্যাটেলাইটে কোনো মাধ্যম ছাড়াই টেলিপোর্ট করতে সক্ষম হয়েছিল। আর এই স্যাটেলাইটটি পৃথিবী থেকে 500 কিলোমিটার উপরে তার অরবিটে পৃথিবীর চারিদিকে ঘুরছিল। সায়েন্সের ভাষায় টেলিপোর্টেশনের নির্দিষ্ট কোনো দূরত্ব নেই, মানে কোনো অবজেক্টকে টেলিপোর্ট করার ম্যাক্সিমাম দূরত্ব নির্ধারিত নয়। আপনি যতদূর অবধি ভাবতে পারেন ততদূর অবধি কোনো অবজেক্টকে টেলিপোর্ট করা যেতে পারে। আর যেমনটি আমি আপনাকে বললাম যে এখন অবধি কেবলমাত্র ফোটন কণাকেই টেলিপোর্ট করতে পারা সম্ভব হয়েছে এবং ফোটনের কোনো মাস বা ভর হয় না। এর থেকে বোঝা গেল যে যেই সকল জিনিসের ভর নেই, সেই সকল জিনিসগুলিকে টেলিপোর্ট করা খুবই সহজ। কিন্তু অপরদিকে যে সকল জিনিসগুলির ভর রয়েছে, সেগুলিকে টেলিপোর্ট করা তুলনামূলকভাবে কঠিন কাজ। কিন্তু 2017 সালের শেষের দিকে একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটল। 2017 সালে সায়েন্টিস্টদের এক দল ইলেকট্রন কণাকে টেলিপোর্ট করতে সক্ষম হলেন। আর যেমনটি আপনি জানেন যে ইলেকট্রনের মাস অর্থাৎ ভর রয়েছে, এই পৃথিবীর সকল জিনিস যেগুলিকে আপনি দেখতে পান, সেই সকল জিনিসগুলি তৈরি হয়েছে অ্যাটম দিয়ে। আর এই অ্যাটমের সেন্টার পার্ট হলো ইলেকট্রন। এমনকি আপনার সম্পূর্ণ বডিও এই অ্যাটম দিয়ে তৈরি। অ্যাকর্ডিং টু কোয়ান্টাম টেলিপোর্টেশন, যে সকল অবজেক্টগুলির মাস বা ভর রয়েছে, যেমন আপনার শরীর, তো আপনার বডিকে টেলিপোর্ট করার জন্য প্রথমে আপনার বডিকে ডিমেটেরিয়ালাইজ অর্থাৎ আপনার বডিকে কোটি কোটি টুকরোতে বিভক্ত করতে হবে। তারপর আপনার বডিকে অন্য একটি জায়গায় পাঠিয়ে দেওয়া হয় অ্যাজ এ সোর্স অফ ইনফরমেশন। অর্থাৎ যেভাবে কোনো তথ্যকে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো কেবল বা তারের সাহায্য ছাড়াই পাঠানো হয়, ঠিক একই রকমভাবে আপনার বডির সকল অ্যাটমগুলিকে ভেঙে সেই অ্যাটমগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে আবার সেই অ্যাটমগুলিকে যুক্ত করে দিয়ে আপনার বডিকে ক্রিয়েট করে দেওয়া। দেখুন, বিষয়টিকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। মনে করুন যে আপনি আপনার কোনো বন্ধুকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক দ্বারা কোনো ফটো সেন্ড করবেন। তো আপনি একটি ফটো ক্লিক করলেন। এবার সেটি আপনি আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন যে এটি একটি ফটো। কিন্তু যখন আপনি সেই ফটোটিকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ দ্বারা সেন্ড করবেন, তখন সেই ফটোটি আর ফটো থাকবে না, সেটি বাইনারি ডিজিটে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ 0 আর 1 সংখ্যায় ভেঙে যায়। এবং সেই 0 আর 1 আপনার বন্ধুর মোবাইলে গিয়ে যখন পৌঁছায়, তখন সেটি আবার সেই ফটোতে কনভার্ট হয়ে যায়। তো ঠিক একই রকমভাবে কোনো বস্তু যার ভর রয়েছে
তাকে টেলিপোর্ট করতে হলে প্রথমে সেই বস্তুটির অ্যাটমগুলিকে ডিম্যাটেরিয়ালাইজ করতে হয়, অর্থাৎ কোটি কোটি টুকরোতে ভাঙতে হয়। তারপর সেই বস্তুটিকে টেলিপোর্ট করতে হয় এবং যে জায়গায় টেলিপোর্ট করা হয় সেখানে পৌঁছে সেই টুকরো রিম্যাটেরিয়ালাইজ করতে হয়, অর্থাৎ আবার সেই অ্যাটমের টুকরোগুলিকে যুক্ত করে সেই বস্তুর আকার দিতে হয়। কিন্তু আমাদের বর্তমান টেকনোলজি এতটা উন্নত নয় যে একটি বস্তু বা একটি হিউম্যান বডির এত বড় মাত্রায় ইনফরমেশনকে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করতে পারবে। কারণ আমাদের হিউম্যান বডিতে প্রায় 60 ZB ইনফরমেশন স্টোর থাকে, আর এত বড় মাত্রায় ইনফরমেশনকে এনট্যাঙ্গেলড করার পর ডিজিটাইজ করে টেলিপোর্ট করা সম্ভব নয়। কিন্তু অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স, যদি আমরা কোনো বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করি তাহলে সেই বস্তুটির মধ্যে পরিবর্তন চলে আসবে। সোজা ভাষায় যদি বলি তাহলে মনে করুন যে যদি আপনাকে পৃথিবী থেকে মঙ্গলে টেলিপোর্ট করা হয়, তো মঙ্গলে পৌঁছানোর পর আপনি আর সেই আপনি নাও থাকতে পারেন যা এখন আছেন। পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছাতে পৌঁছাতে রাস্তায় আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। আর যদিও বা মনে করে নিই যে আপনি মঙ্গলে পৌঁছে গেলেন, তবুও আপনার ফিজিক্যাল বডি পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আপনি এখন যেমন দেখতে, মঙ্গলে পৌঁছানোর পর আপনার শরীরের আকার অন্যরকম হয়ে যেতে পারে। কিন্তু সব ক্ষেত্রেই যে এমন ঘটবে তা নাও হতে পারে। তো রেজাল্ট যাই হোক না কেন, এটা নিশ্চিত যে টেলিপোর্টেশন সম্ভব। আজকের জগতে কোনো ভরযুক্ত বস্তুকে টেলিপোর্ট করা অসম্ভব, কিন্তু ভবিষ্যতে মানুষকেও টেলিপোর্ট করা সম্ভব হবে। তো বন্ধু, আজকের এই জগতে যদি টেলিপোর্টেশন সম্ভব হয়ে যায় তাহলে আপনি কি নিজেকে টেলিপোর্ট করবেন? এবং টেলিপোর্টের মাধ্যমে কোনখানে আপনি যেতে চান নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।